বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। কিন্তু বন্ধুরা, ইদানিং একটা ভিডিও দেখলাম যেখানে ফ্রি মোশন বাই রোহান ইউটিউব চ্যানেলে আপলোড করেছে যে সোনামাকে নাকি কারা যেন ষড়যন্ত্র করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। সত্যি এক হাসির বিষয়, হাস্যরসাত্মক বিষয়। তো বন্ধুরা, যদিও রোহান দাদা সেটাকে খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করে নিয়েছে, তো সেই ভিডিওটা আমি অনুরোধ করছি দেখুন। যারা দেখেছেন তারাও দেখুন, আর যারা দেখেননি তারা তো কোনো কথাই নেই। আমি শেষে দু একটা কথা বলবো। উনি হচ্ছে আমাকে কল করেছিল, পাগলা হয়ে গিয়েছিলাম, ওই জন্য চলে গিয়েছে আর হারিয়ে গিয়েছে। আর পুরো সেম তোমার মেয়ের সঙ্গে আমার মেয়ের ভিড়তেছে, ওই মাদুলি, ওই পোশাক, ওই চুল, ওই কণ্ঠ সবই ভিড়তেছে। ওই জন্য আমি একটু জানার জন্য আমি করতেছি। প্লিজ তুমি একবার ফোনটা তুলে আর আমাদের সাথে 5টা মিনিট কথা বলো। কি হ্যালো বলে, হ্যালো হ্যালো বলো, বলে হ্যালো 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 নেবে, ফোন নেবে, দিচ্ছি। মাঠে আসতে পারলে বাঁচে না। বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার আছে। তুই কথা বলতে দিস না বলে রাগ লাগে আমার। বসো, আমি দিচ্ছি, চালিয়ে দিচ্ছি, বস। কেন? তো আপনাদের সঙ্গে আজকে কিছু কথা শেয়ার করার আছে। যেমন আমি একটা কথা বলি, আমি যে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলাম, ওটায় আজকে সন্ধ্যা 7টায় ভিডিও পোস্ট হবে, তো অবশ্যই সবাই দেখতে যাবেন। আরেকটা কথা হচ্ছে যে আরেকটা ফেক ওই নামে হচ্ছে আরেকটা ফেক আইডি খোলা হয়েছে। হ্যাঁ, সেখানে হচ্ছে 6-700 মতো সাবস্ক্রাইবার হয়েছে। তো আমি চাইলে ওটা আমি করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি, বা স্ট্রাইক মারতে পারি, কিন্তু করবো না ভাই, তুমি শুধরে যাও। যাই হোক, তো আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে, এতদিন পরে সোনামার মাকে খুঁজে পেয়েছি। উনি হচ্ছে আমাকে কল করেছিল। তো আমি কেন বলছি এই কথাটা, সোনামার মাকে এতদিন পরে খুঁজে পেয়েছি, উনি কল করেছিল, আমি আপনাদের সব কিছু দেখাচ্ছি। আব্বু কি হলো? তো কেন বলছি এই কথাটা, আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। এই জন্য কথা বলতে দেখাচ্ছি সমস্ত কিছু। আপনারা দেখুন, পুরো ভিডিওটা দেখলে তারপরে বুঝতে পারবেন। আর আমরা হচ্ছে প্রতিদিন এই যে মাঠটায় ঘুরতে আসি, হচ্ছে মাঠ খুব পছন্দ করে, এই মাঠটা খুব পছন্দ করে। প্রতিদিন সকালে আর বিকেলে হয় কেন করে দেখো, প্রতিদিন সকালে আর বিকেলে হচ্ছে এইখানটা আসে, ঠিক আছে, ওই করতে, একটু রোদ ফোদ পোয়াতে আসে। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, তারপরে বলবেন যে আমি কেন এই কথাটা বলেছি। আপনার মেয়ে হারিয়ে গেছে 10 মাসের মতো। আমার মাথার অসুখ ছিল তো। আপনার তো মনে হচ্ছে এখনো মাথার অসুখ আছে। আচ্ছা, আপনি কি একটু কমেছে। আচ্ছা, আপনি এখন কি বলতে চান? সোনামা আপনার মেয়ে? ওইটা আর দুনিয়ায় আমার মেয়েছেলটা বেঁচে আছে কি, তাই মন কেমন করে তো মনে পড়লে। ঠিক আছে, তো আপনি সোনামার ভিডিও দেখেন, ভালো কথা। তো এইসব দুশ্চিন্তা ভাবনা, কুচিন্তা, এটা খারাপ বিষয়। এটা আপনি যেটা বলছেন যে ওর এখানে দাগ আছে কি দেখুন, ওখানে দাগ আছে কি দেখুন, হতে পারে এটা আপনার মেয়ে, কিন্তু এই যে এই মাইন্ডটা নিয়ে আপনি ওর ভিডিও দেখেন, এটাই আমার খারাপ লাগছে এটা শুনতে এখন, বুঝছেন? কারণ তো ওই জন্য আগে বলেছিলাম, হাতের 5টা আঙ্গুল সমান নয়, আর মানুষ সব সমান নয়। ওর প্রতি অনেকজনের কুনজর আছে, আর সেই কুনজরটা আপনার আপনি যে কথাবার্তাগুলো বলছেন, এর আগে বলেছেন এতক্ষণ, সেই কুনজরগুলো আপনার কথাবার্তা আমি শুনতে পাচ্ছি। কুনজর না তো, আল্লাহর কিরে, আমি কুনজর কেন বলবো? আমার মেয়েটার নাম ছিল জুলেখা। আল্লাহর কিরে আমি কুনজর কেন করব? তাহলে আপনি কেন বলছেন যে ওর এখানে বাম সাইডে ওখানে দাগ আছে কি দেখো, ওখানে এখানে দাগ আছে কি দেখো? তো এটা কুনজর না তো কি, আপনি বলুন। আরে যার কাছে আছে ভালো মনে করে, যার কাছে আছে ভালো আছে। তো আপনার মেয়ে হারিয়ে গিয়েছে কতদিন হচ্ছে? 10 মাসের মতন হবে। আপনার মেয়ের বয়স ছিল কত? 1 বছর 1-2 মাসের মতন। তাহলে আপনি আমাকে কেন এটা বললেন যে সোনামার এখানে জন্মর দাগ আছে কি দেখো, ওখানে জন্মর দাগ আছে কি দেখো? আরে ও তো বয়স, তার যত বয়স চলছে ওরও তো আবার তো আপনি আমাকে ভয়েস করেছেন হোয়াটসঅ্যাপে, এটাও যে আমার যে মেয়েটা ছিল সেম সোনামার মতো দেখতে। হ্যাঁ। তাহলে আপনি কি বলতে চান, সোনামা আপনার মেয়ে? আরে
আরে না, তার জন্য নয়। তাহলে কিসের জন্য বলুন? এটা কুনজরনতি কি? কিসের জন্য? এটা কোন নজর হয়ে গেল? আপনি বলছেন যে ওর এখানে দাগ আছে কি দেখো, ওখানে দাগ আছে কি দেখো, তারপরে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করছেন যে আমার একটা মেয়ে ছিল সোনামার মতো, ওর কোথায় দাগ আছে দেখো। তার মানে কি বলতে চাইছেন আপনি? বুঝলাম না, আপনি খুলে বলুন ব্যাপারটা, তো বুঝতে হবে না আমাকে? আর এইদিকে বললে আপনি বলছেন আল্লাহর কসম আমি বলি নাই। বলুন আরে খুলে। ওইগুলো তো বলেছি, ওটা তো সে তুমি ফোন করতে চাওনি বলে তো বলেছি। ও, আমি ফোন এই তো রিসিভ কত করতে সুন্দর চাইছি না কথাবার্তা বলে ওই জন্য বলতেছো, বলেছেন? তারপর আর নাই ফোন টোন করবো না। ঠিক আছে, তো আপনি এখন কি বলতে চান সেটা বলুন না বাবা, আমি ঘুমাচ্ছি, অনেক রাত অনেক হয়ে গিয়েছে, 10:30 বাজে। ও ঘুমাচ্ছে? ওকে। তোমার মেয়েটা? এইবার আমার মেয়ে কি করে হলো? এতক্ষণ তো আপনি বলছেন যে ওটা আপনার মেয়ে। আরে কিরম করে কথা বলছে দেখ না। এই দেখো, আমার মাথার অসুখ ছিল, আর হ্যাঁ, আমার আপনার মেয়েটা মাথায় তো। অসুখ ছিল, আপনি এখন একটা ভালো ডাক্তার দেখান। আমি আর আচ্ছা, যাই হোক, বাদ দিন। আরে দেখাচ্ছি তো। ঠিক আছে, সমস্যা নেই, আমি ঘুমাচ্ছি। আপনি দেখাচ্ছেন? আমার মেয়েটা তো নদীর ওপারেই হারিয়ে ফেলেছিলাম। ও, এটা আমার সত্যি নাকি না আপনি? খেয়াল গো। ও, আম- আল্লাহর কিরে, ওর সব ডকুমেন্টস আমার রয়েছে, ও আচ্ছা। কিন্তু ও কি প্রকৃত জানি না, কিন্তু ওর মতন কথাবার্তা। আচ্ছা, আপনি আর সে হোয়াটসঅ্যাপে। মাদলি পড়েছিল না, হুম হুম হুম। যখন ওর গলা থেকে মাদলি খুললে ওই সেই অনেক দিনের ওটা ভিডিওটা, তখন আমি হয়তো, যখন হয়তো ঘুরে তখন হয়তো আমার মাথা ঠিক ছিল না। ও, যখন আমি কুড়িয়ে এই কুড়িয়ে ভিডিও দেখিস। যখন আমি কুড়িয়ে কুড়িয়ে পেয়েছি সোনামাকে, তখন আপনার মাথা ঠিক ছিল না? না, এটা এখন তো পরের ভিডিও দেখতেছি তো। ও, আচ্ছা, দিদি বা বোন যাই হোক, আমি এখন ঘুমাচ্ছি, আপনি আমাকে কালকে কল দিবেন, রাত অনেক হয়ে গিয়েছে। ভালো থাকবেন। পাগলা হয়ে গিয়েছিলাম, ওই জন্য চলে গিয়েছে আর হারিয়ে গিয়েছে, আর পুরো সেম তোমার মেয়ের সঙ্গে আমার মেয়ের ভিড়তেছে। ওই মাদুলি, ওই পোশাক, ওই চুল, ওই কণ্ঠ সবই ভিড়তেছে। ওই জন্য আমি একটু, হ্যাঁ, জানার জন্য আমি এ করতেছি। প্লিজ তুমি একবার ফোনটা তোলো, তুলে আর আমাদের সাথে 5টা মিনিট কথা বলো। তুমি ফোনটা কেটে দিচ্ছ কেন? 5টা মিনিট কথা বলে দেখো যে কি কারণে আমরা ফোনটা করছি। আমরা ফোনটা হ্যাঁ, করছি। আমাদের তো ওর একটা তো গায়ের চিহ্ন আছে, ওইটা যাচাই করার জন্যই আমরা আহ, বারবার ফোন করতেছি। যদি তুমি আমার সাথে ওই চিহ্নটা যদি দেখিয়ে দাও আছে কি না আছে, বা আমাদের সাথে যদি 5টা মিনিট কথা বলো, তাহলে আর ফোনও করবো না, ডিস্টার্বও করবো না। তো অ্যাকচুয়াল পুরো ভিডিওটা দেখলেন তো? আমি এর আগেও বলেছিলাম না যে হাতের 5টা আঙুল সমান নয়, হাতের 5টা আঙুল সমান নয়। তো ওর প্রতি অনেকজনের কুনজর আছে, বদনজর আছে, ঠিক আছে? তো উনি ভেবেছিল যে সোনামা আমার মেয়ে। আর অ্যাকচুয়াল প্রথমত হচ্ছে ওনার মাথার সমস্যা আছে। পুরো ভিডিওটা দেখে আপনারা যেটা বুঝলেন, প্রথমত ওনার মাথার সমস্যা আছে, ওই জন্য উনি এরকমভাবে কথাবার্তা বলেছে। আর উনি আমাকে ডিরেক্টলি বলছে যে সোনামা আমার মেয়ে। উনি বলছে যে সোনামা আমার মেয়ে। এবার আমি এখানে কি করে কি বলবো? তো সোনামা তো ওনার মেয়ে বলে হয়ে যান, আমি অনেক কষ্ট করে আমার নামে সমস্ত কিছু লিগালি ডকুমেন্টস আমার নামে সোনামার। তো আর মানে ভুলভাল মানে কিছু বলে আমার কাছ থেকে ওকে নিয়ে চলে যাবে, এরকম ভুলভাল কেউ কিছু বলেও আমার কাছ থেকে ওকে নিয়ে চলে যাবে, এটা পসিবল নয়। তো দয়া করে এরকম কল কেউ করবেন না। আর অনেকজন হচ্ছে না গো, বাজে বাজে কমেন্ট করছে। একটা কথা বলি, আমি তো বুঝি ও কি চায় আর ওকে কেমনভাবে আমার রাখতে হবে, সেটা আমি তো জানি। এবার ওই পড়লো, সেটা তো আমি তো জানি। প্রতিদিনও মাঠে আসতে হবে। রে হাগর হাগর, দেখি দেখি হাগর 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 হাগর। ব্রাশ করেছো আজকে? হ্যাঁ হে মা, কি হয়েছে? কি ফোন চালাবো? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, ফোনে চালিয়ে দেবো? চালিয়ে দেবো? তো দয়া করে কেউ এরকম, দয়া করে কেউ, কি হয়েছে? এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, দেখি দেখি দেখাচ্ছি কি কি কি। ও বাবা, ওটা কে? ওটা কে? কি ওটা? ওর ফটো দেখছে আর কি করছে দেখো, ওর ফটো দেখছে আর কি করছে দেখো।
ওরে বাপরে। আচ্ছা আমি তোমাকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। আচ্ছা এটা কে কে ওটা কে কে ওটা কে বলো, ওটা কে? হ্যাঁ ওটা কে? তো বন্ধুরা, 1 নম্বর, পথে ঘাটে যাওয়ার সময় সবসময় 100% সজাগ থাকতে হবে। আর 2 নম্বর, সবসময় জেনে বুঝে ভেবে চিন্তে সকল কাজ করতে হবে। এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।